নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি ক্ষীরকদমের রেসিপি শেয়ার করব। ক্ষীরকদম বানানোর জন্য প্রথমে আমি একটু ছানা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের আমি একটু ছানা কেটে নিচ্ছি। ছানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ক্ষীরকদমের ভেতরে যে ছোটো ছোটো মিষ্টি থাকে সেই মিষ্টিটা প্রথম আমি বানিয়ে নিচ্ছি। ছানাটা 5-6 মিনিট ধরে ভালো করে মেখে নিই। এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখানে 1 লিটার দুধে ছানা আছে, এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। বাইন্ডিংসের জন্য ময়দাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে রসগোল্লার ভিতরে জালিটা সুন্দর তৈরি হবে। ময়দা চিনি দিয়ে ছানাটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। চিনি আর ময়দা দিয়ে আমি ছানাটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি। একদম নরম একটা মোলায়েম ছানা তৈরি হয়েছে। মিষ্টির জন্য চিনির শিরাটাও আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম চিনি, মানে পুরো নিয়ে আছে এখানে। 250 গ্রাম চিনিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। চিনিটাকে পাতলা শিরা আমি তৈরি করব। চিনি শিরাটা তৈরি হতে হতে রসগোল্লাকে আমি ছোটো ছোটো করে শেপ দিয়ে নিচ্ছি। একদম ছোটো ছোটো করে করতে হবে। এগুলো ফুলে কিছুটা বড় হবে। সবগুলো রসগোল্লা আমি শেপ দিয়ে নিয়েছি। দেখো একদমই ছোটো ছোটো করে তৈরি করেছি রসগোল্লাগুলো, কারণ রসকদমের ভেতরে রসগোল্লাগুলো ছোটো ছোটোই হয়। চিনির শিরাটাও আমার প্রায় হয়ে গেছে। এরকম একটা পাতলা শিরা তৈরি করতে হবে। কোনো 1 তার বা 2 তারের শিরা এখানে হবে না, একদমই পাতলা শিরা তৈরি করেছি। শিরার মধ্যে আমি ছোটো ছোটো রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো অনেকটাই বড় বড় তৈরি হয়েছে। দেখো ফুলে কতটা বড় হয়েছে। 20 মিনিটের মতো আমি চিনির শিরার মধ্যে জাল দিয়ে নেব। এখান থেকে কিছুটা শিরা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই শিরাটা আমি ঠান্ডা, এখানে 2 কিলো দুধ শুকিয়ে অনেকটাই ক্ষীর তৈরি হয়েছে। এই ক্ষীরের মধ্যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ক্ষীরটা একদম শুকনো করে নিতে হবে। চিনি দেওয়ার সাথে সাথে একটু জল ছেড়ে দিয়েছে। রসকদমের ভেতরে রসগুলো আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যে শিরাটা আমি আগে নামিয়ে রেখেছিলাম সেখানে আমি কিছুটা আইস দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসগোল্লাগুলো আমি একে একে নামিয়ে দেব। সবগুলো রসগোল্লা আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়েছি। ঠান্ডা শিরার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে রসগোল্লাগুলো একদম নরম থাকবে। ক্ষীরটাকেও আমি একদম রেডি করে, ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো ক্ষীর আমি তৈরি করেছি। ক্ষীরটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটু পোস্ত নিয়েছি, পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। পোস্তটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি রসকদমের শেপ দিয়ে নিচ্ছি। অল্প করে ক্ষীর নিচ্ছি আমি এখানে। ক্ষীরটা খুব ভালো করে হাতের মধ্যে করে একটু মোলায়েম করে নিতে হবে। প্রথমে একটা বাটির আকারে গড়ে নিতে হবে ক্ষীরটাকে। একটা রসগোল্লা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে সুন্দর করে গোল করতে হবে একটু। ড্রাই রোস্ট করা পোস্তর মধ্যে ভালো করে মেশাতে হবে। আর একটু আমি গড়ে নিচ্ছি।
ক্ষীরটাকে প্রথমে একটু হাতের সাহায্যে খুব ভালো করে একটু মোলায়েম করতে হবে। একটা রসগোল্লা নিয়ে ভেতরে দিয়ে উপর দিয়ে আবার ক্ষীরটাকে ভালো করে একদম গোল করে নিতে হবে। আবার পোস্তর মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। একে একে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো রসকদম আমি রেডি করে নিয়েছি। আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আমার এই রসকদমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।